হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি কুকিং উইথ শিমু। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল ঝাল করে শিং মাছ রান্না। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি কড়াই গরম করে দিয়ে দিলাম তেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এখানে আমি মাছ অনুযায়ী আদা রসুন বাটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে নেবেন। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণে পানি, যতটুকু প্রয়োজন হয় মশলা কষাতে। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে অ্যাড করে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এখানে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে মশলা গুঁড়ো। এখানে বিভিন্ন ধরনের মশলা, জিরা এগুলো অ্যাড করা আছে। মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এখানে অ্যাড করে দিব কয়েক টুকরো কাঁচামরিচ ফালি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব মাছগুলো। আপনারা কারা শিং মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখতে পারেন, খুবই মজার লাগে। ঝাল ঝাল করে শিং মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই দারুণ। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে পানি, যেন মশলাগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিতে পারি। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, যতটুকু প্রয়োজন রান্না করতে। পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্না করে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব ভাজা জিরে গুঁড়ো। আমি শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি, আপনারা চাইলে এরকম হালকা ঝোলও রাখতে পারেন। এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। রান্না হয়ে গেল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে রান্না হয়ে গেলে আমি নামিয়ে নিব। আর আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।